আজানের সময় 5টি কাজ করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের সময় এই 5টি কাজ করতেন। এটা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জাদ আল মাআদ গ্রন্থে উল্লেখ করেছেন। আজানের সময় অবশ্যই আমরা এই 5টি কাজ করার ট্রাই করব। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে যখনই আজান দিবে যেই শব্দ দিয়ে মুয়াজ্জিন আজান দেয় আমরাও সেই শব্দগুলো পাঠ করব। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরাও এর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আমরাও সেটা পড়ব। তবে যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ব। এটা হচ্ছে নাম্বার 1। এক নাম্বার সুন্নাহ হচ্ছে আজানের জবাব দেওয়া। অবশ্যই যে ব্যক্তি আজানের জবাব দিবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে এই আজানের জবাব দেওয়াতে মুয়াজ্জিন যে সবটুকু পাবে, যে ব্যক্তি জবাব দিয়েছে সেও সেই পরিমাণ সব পাবে, বলেন সুবহানাল্লাহ। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। এক নম্বর হচ্ছে আজানের জবাব দেওয়া। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আজান শেষ হওয়ার সাথে সাথে কালিমায়ে শাহাদাত পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত পাঠ করা হচ্ছে সুন্নাহ। তৃতীয় নাম্বার হচ্ছে আজানের পরে দুরূদ পড়া, এটা হচ্ছে সুন্নাহ। নবীজির উপরে সবসময় আমরা দুরূদ পড়ার চেষ্টা করব, কেননা যে ব্যক্তি নবীজির উপরে বারবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে দেন। এই সময়টা অবশ্যই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করব। আর দুরূদ পাঠ করলে আরো একটা ফজিলত আছে, কেননা আজানের পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। অনেকে আছে দোয়া কখন করবে সে সময় পাচ্ছে না, বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না। আজানের পরে হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এজন্য অবশ্যই আযানের পরে ইকামতের আগে আমরা দোয়া করব, নিজের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, ওস্তাদদের জন্য দোয়া করব, সংসারের জন্য দোয়া করব, বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সকলের জন্য দোয়া করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। আমরা শুধু নিজের জন্য দোয়া চাই, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, কিন্তু অন্যের জন্য দোয়া করলে যে আল্লাহ তাআলা সেই দোয়াটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেন এটা আমরা অনেকে জানি না। এজন্য অবশ্যই আজানের পর আমরা দোয়া করব। যার যে বিপদ আছে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব। অনেকে বিপদে পড়ে আছে, পেরেশানিত অবস্থায় আছে, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান কথা শোনে না, কঠিন বিপদে আছে, ঘরের ভিতরে খাবার নাই, অভাবে পড়ে আছে। যতই বিপদ থাকুক না কেন সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য একজন আছেন, তিনি কে? যিনি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন। এজন্য 4 নাম্বার হচ্ছে নিজের জন্য দোয়া করা, এবং 5 নাম্বার হচ্ছে আজানের পরে একটা দোয়া পড়া, যেই দোয়া পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। কিছু কিছু রিওয়ায়াতে এর থেকে একটু কমও আছে। সুতরাং আমরা আজানের পরে এই দোয়াটা পড়ার ট্রাই করব। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতকারী হিসেবে কবুল করে নেবেন। এজন্য অবশ্যই এই আজানের যে 5টি সুন্নাহ আছে অবশ্যই আমরা 5টি সুন্নাহ আদায় করার ট্রাই করব, আদায় করার চেষ্টা করব। আজকে থেকে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে।